সংস্কার আর সংশোধন নিয়ে ভাই সেম বক্তব্য দিয়েছেন। একই ছেলে ভিন্ন নাম বলছে। হ্যাঁ, না, আমার একটা প্রশ্ন যে ভাইদের ৩১ দফা এবং ইশতেহারে যেটা ছিল যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, এগুলো তো সংস্কারের কিছু নাই, এটা নাই জিনিসটা। কিন্তু এই যে আমার একটা মগ এখানে আমি সরিয়ে নিলাম, এখানে নাই, এখন নতুন করে নিয়ে আসতে হবে, এটা তো সংস্কারের কিছু নাই, এটা সংশোধনের কিছু না, এটা সংশোধনের কিছু নাই, এটা তো একবারে নতুন করে আনতে হবে। তো এটা ওনারা কিভাবে সংশোধনের জন্য কমিটি গঠন করবেন? এটা তো সংশোধন যোগ্য না, এটা অস্তিত্বই নাই। আমরা সংসদীয় গণতন্ত্র চান, তাহলে সংসদীয় গণতন্ত্র চান, কিন্তু সংসদকে আপনারা মূল্যায়ন করতে চান এখানে না। গণভোট আমরা চাই এখানে গণভোটটা হয়েছে কেন? এবং গণভোট কিন্তু বিএনপির প্রেসক্রিপশনে হয়েছে। সালাউদ্দিন সাহেব নিজেই কিন্তু গণভোটের প্রস্তাবক। যে এই যে আপনারা অ্যামেন্ডমেন্টের কথা বলতেছেন, না, আপনার এই কথার সাথে আমি একমত না। গণভোটের প্রস্তাবক সালাউদ্দিন সাহেব উনি বলেছেন, আমি আপনাকে মানে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়েই বলছি যে ঐকমত্য কমিশনে যখন এটা নিয়ে যে কিভাবে পাশ করা হবে এটা নিয়ে উনি বলেছেন বলে আপনি দাবি করছেন, এর জন্য গণভোট লাগবে, এটা সালাউদ্দিন সাহেব বলেছেন। এটার মধ্যে বিএনপিরই ছিল নোট অফ ডিসেন্ট ছিল। না, গণভোটের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট ছিল না, এটা যে সংসদে আলোচনা করে আমরা সব ঠিক করব। আমরা চাই সংসদ কার্যকর হোক। সংসদ যদি কার্যকর হয় তাহলে দেশের মানুষের শান্তি ফিরে আসবে। গণভোটের পক্ষে তো ভোটও চাইলেন প্রধানমন্ত্রী, তা গণভোটকে কি জন্য আমরা গণভোটের যে বিষয়গুলি, আপনি কি ভোটের যে ব্যালটটার মধ্যে যে প্রশ্নগুলি করা হয়েছে এটা দিয়ে কি সবকিছু কি এখানে বোঝানো গেছে? সেটার পক্ষে তখনই আপনারা অবস্থান নিতেন বাংলাদেশের এবং সংসদে সালাউদ্দিন সাহেব বললেন যে আমরা শুধু মেনে নিছি যদি ভোটটা যাতে হয়। এটা যদি একটা জাতির সাথে একটা প্রতারণা হয়ে গেল সাখাত ভাই, এটা ঠিক না। আমি কোশ্চেনটা করেছি, এখন আমার যদি টাইম দেন আমি একটু বলেন। আমি যে কথাগুলো ওখানে আমার কথাটা চলেই আসছে যে আপনি যে জিনিসের অস্তিত্ব নেই ওই জিনিস তো সংশোধন কমিটি করে